জেইই মেইনের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। 100 নম্বর পেয়ে শীর্ষস্থানে 24 পরীক্ষার্থী। শীর্ষস্থানে পশ্চিমবঙ্গের 2 পড়ুয়াও, শীর্ষে রাজ্যের অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝি। 100 নম্বর পেয়ে শীর্ষস্থানে 24 জন, যার মধ্যে এ রাজ্যের 2 জন রয়েছেন। পশ্চিমবঙ্গের 2 পড়ুয়া রয়েছে শীর্ষে, এ রাজ্যের অর্চিষ্মান নন্দী এবং দেবদত্তা মাঝি। হ্যাঁ, ভালো লাগছে। আমি সেশন 2 এর পরীক্ষা দেওয়ার পরেই আমি এক্সপেক্ট করেছিলাম যে 290 থেকে 300 এর মধ্যে পাবো। তো রেজাল্টটা পেতে খুবই ভালো লাগছে। আমি আপাতত আইআইটি বম্বে বা আইআইটি খড়গপুরে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পারসিউ করতে চাই। পরে বিটেকের পরে আমি রিসার্চ নিয়ে করতে চাই। আমি ঘরেই পড়াশোনা করতাম, তবে আমি বিভিন্ন ইনস্টিটিউটের অনলাইনে কিছু সাপোর্ট নিয়েছি। বড় হয়ে আমি ইঞ্জিনিয়ারিং পারসিউ করে রিসার্চ করতে চাই এবং সায়েন্টিস্ট হতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই ভালো তো লাগছে। এক্সপেক্ট করেছিলেন এটা হতে পারে? হ্যাঁ, আমরা প্রথমবারই এক্সপেক্ট করেছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে প্রথমবারে আমরা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই। তো এক্সপেকটেশন তো ছিল সরকারিভাবে, এনটিএ থেকে আমাদের কাছে মেল এসছে যে এরকম রেজাল্ট একটা 100% দিয়েছে। সাফল্যের শীর্ষে খড়গপুরের কৃতি। সর্বভারতীয় জয়েন্টে পশ্চিমবঙ্গে প্রথম খড়গপুরের অর্চিষ্মান নন্দী। সুপ্রিম নির্দেশের পরে তৎপর এসএসসি, তৈরি হচ্ছে নিয়োগ বিধি। এবার ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে চাকরি প্রার্থীদের। লিখিত পরীক্ষার পর নেওয়া হবে ইন্টারভিউ। নতুন নিয়োগের তোড়জোড় শুরু করেছে স্কুল সার্ভিস কমিশন। বিভিন্ন রিজিয়নের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। স্কুলে নিয়োগ নিয়ে তৈরি হচ্ছে নতুন বিধি। এবার চাকরি প্রার্থীদের দেওয়া হবে ওএমআর শিটের কার্বন কপি, অর্থাৎ উত্তরপত্রের প্রতিলিপি বাড়ি নিয়ে যেতে পারবেন চাকরি প্রার্থীরা। ফল প্রকাশের আগে এসএসসির ওয়েবসাইটে উত্তরপত্র আপলোডের কথাও ভাবছেন কমিশনের কর্তারা। লিখিত পরীক্ষার পর ইন্টারভিউ ব্যবস্থাও ফের চালু করা হতে পারে। 2016 এসএসসির পুরো প্যানেল গত 3রা এপ্রিল বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এসএসসিকে নতুন করে নিয়োগ করতে বলে। বৃহস্পতিবার এসএসসি সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নির্দেশ দেন আগামী 31শে মের মধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে। 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই তৎপর এসএসসি। নবম, দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রস্তুতি তারা শুরু করে দিয়েছে। এপ্রিলের মধ্যেই নয়া নিয়োগ বিধি তৈরি করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হবে। নিয়োগ বিধি তৈরির পাশাপাশি পরীক্ষারও প্রস্তুতি নিচ্ছে এসএসসি। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন এসএসসি চেয়ারম্যান সোমরাজ বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। নিউ টাউনের রাস্তায় প্রকাশ্যে মদ্যপান। রাস্তায় বাইকে বসে মদ্যপান চলছে, সেই ছবি দেখুন ভাইরাল হয়েছে। রোজ সকালেই নাকি এভাবে মদ্যপান চলে, এরকমই অভিযোগ। আপত্তি প্রাতঃভ্রমণকারীদের। সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে তো, ওই জন্য আমি বললাম আমাদের খারাপ কথা বলছি। বাইরে থেকে এসছো, যেখানে যাই হোক নিউ টাউনে যা হচ্ছে তোমরা তো সবাই বুঝছো। নিউ টাউনের শিরিশবাগান এলাকার ঘটনা, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন স্থানীয়দের। আমার কাছে খবর এসছে, আমি দেখে এসেছি নিজে গিয়ে স্পটে। প্রশাসনকে বলবো ইমিডিয়েটলি ওখানে একটা ছোট মদের আড্ডা হয়েছে, মদের আড্ডাটাকে ভেঙে দিতে। মানে 6-5 জন কোথাকার যুবক, আমি ঠিক চিনতেও পারছি না। ঠিক আছে, সকালবেলা করে যারা পথভ্রমণে বেরোয় তাদেরও একটু অসুবিধা আছে। তারাও খবরটা দিয়েছে যে এখানে প্রকাশ্যে মদ খাচ্ছে, যাতে ইমিডিয়েটলি প্রশাসন ব্যবস্থা নেয়। আমি প্রশাসনকে বলবো এই ইমিডিয়েটলি এদেরকে অ্যারেস্ট করে যা আইনত ব্যবস্থা আছে ব্যবস্থা নেওয়ার জন্য। পূর্ব মেদিনীপুরের বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল, এই হাসপাতালের একটি ঘরে টাকার বিনিময়ে চলছিল স্বাস্থ্য পরীক্ষা। 22শে মার্চ এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবর দেখানোর 1 মাস পরে নড়ল টনক। টেস্টের ঘরে তালা লাগিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল সরকারি হাসপাতাল। এখানে টাকার বিনিময়ে চলছিল স্বাস্থ্য পরীক্ষা। যেভাবে বেসরকারি জায়গায় চলে সেটাই চলছিল সরকারি হাসপাতালে। 22শে মার্চ এই খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপর প্রায় 1 মাস কেটে গিয়েছে। শুক্রবার পদক্ষেপ, সিএমওএইচ এর নির্দেশে বন্ধ করা হলো বেআইনি কারবার।
খুবই ভালো হয়েছে। সরকারি দপ্তরে বিনা পয়সার জন্য সবাই আসে, ঠিক আছে। সেটা যদি পয়সা নেয় একটা কিরকম বাজে ব্যাপার হয়ে যায়, তো পয়সা না নেওয়াটাই সব থেকে বেটার বা খুবই ভালো। আমাদের সিএমওই সাহেব তদন্তে আসেন এবং তদন্ত করে দেখেন যে বিষয়টা সত্য, এবং যে রুমের মধ্যে এই কাজটা হতো সেই রুমটি তিনি সিল করে দিয়েছেন। নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা এই খবর সম্প্রচার করার ফলে এই স্টেপ নেওয়া হয়েছে। মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতাল একসময় পিপিপি মডেলে চলত। সেই সময় স্বাস্থ্য পরীক্ষার বরাত দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে। এই সংস্থাই টেস্টের জন্য রোগীদের থেকে টাকা নিত। বছর 3 আগে এই পিপিপি মডেল বন্ধ হয়, কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য টাকা নেওয়া বন্ধ হয়নি। ইসিজি, ইউএসজি, রক্ত পরীক্ষা সবের জন্যই টাকা। 22শে মার্চ নিউজ 18 বাংলা এই খবর দেখায়। 22শে মার্চ থেকে 18ই এপ্রিল প্রায় 1 মাস কেটে গিয়েছে। এতদিন পরে টনক নড়ল। যে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছিল, সিএমওএইচ এর নির্দেশে সেই ঘরে লাগানো হলো তালা। ওখানে আমাদের একটা ইউএসজির জন্য রুম দেওয়া ছিল অনেকদিন আগে থেকেই, যারা বিএমওই ছিলেন আমার আগে। পরে এটা নিয়ে একটা সমালোচনা হয় যে না, ওই রুমে ইউএসজি ছাড়াও হয়তো অনেক কিছু হচ্ছে। সেটা আমরা আপনাদের পর্যবেক্ষণে ইনভেস্টিগেশন করি। সিএমও স্যারও এসেছিলেন, বললেন না, ওনাদের যেহেতু কাছেই ইউএসজি সেন্টার আছে, ওনারা যা করবেন ইউএসজি সেন্টারে নথিভুক্তকরণ ডেট দেবেন, হসপিটালের কোনো রুম ইউজ করা যাবে না। নিউজ 18 আমাদের খুবই কাজে লাগছে, কারণ ভুল অবস্থা ঠিক সবের মধ্যেই থাকে। পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। বালি খাদানে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। কুমারগ্রামের রায়ডাক নদীর পাড়ে উত্তেজনা। পে লোডার দিয়ে বালি তোলায় আপত্তি শ্রমিকদের। যন্ত্র দিয়ে বালি তুললে কাজ হারানোর আশঙ্কা, আর এরই প্রতিবাদে বালি খাদানে পে লোডার ভাঙচুর। বালি খাদানে উত্তেজনায় রাজনীতির দরজা। এখানে গাড়িটা ওরা আজ লুকায় রাখছে। কি গাড়ি? জেসিবি। এখানে নাকি জেসিবি লাগাবে, পকলেন লাগাবে, রাতে পিসি লাগাবে, ডাম্পার দিয়ে মাল উঠে নিয়ে যাবে। সেটা কি নদীতে? নদীতে। আচ্ছা। আর আমরা জানি যে নদীতে প্রবলেম লাগা বা পিসি লাগা নিষেধ। আর জনগণ সবাই কাজ করে খায় এই নদীতে, 500,000 দুনিয়ার লোক কাজ করে খায় কিন্তু এই নদীতে। খাওয়ার পরে এখন যদি ওরা পকলেন দিয়ে মাল উঠাই নিয়ে যায়, তাহলে তো আমাদের বেড়ে লাথি মারা। আমরা কোথায় যাবো? বউ বাচ্চা নিয়ে কাজ করে খাই, কোথায় যাবো না? এটা লাগাইছে আমাদের প্রধানের স্বামী তাওন্দা বলি। কোন পার্টি করে? টিএমসি। তো আমরা চাই এখানে সাধারণ যেমন কাজ করে খাক, যাতে পকলেন না লাগায়। এখানে যারা আসছে সবাই দেখলাম উত্তেজিত হয়ে আপনাকে আক্রমণ করতেছে যে এর পিছনে আপনি আছেন, যেহেতু আপনি প্রধানের স্বামী। তাহলে আপনার এলাকায় ঢুকলো জেসিবি, আপনি জানেন না? না, রাতে অন্ধকার ঢুকছে, আমি বাড়িতে ছিলাম না, ঠিক আছে, আমি জানি না। আমি বলে দিছি যে কোনো যদি প্রোগ্রাম যদি নদীর মধ্যে ঢুকে, তোমার যত পাবলিক আছো সবাই কিন্তু আটকে আমাকে ফোন করবা, আমি তোমাদের পিছনে আছি। জনসাধারণ কাজ করে, যেহেতু নদীর মধ্যে রুটির ব্যাপার আছে, আমি ঘুরতে দিব না। যে আমি জীবন দিব তবু ঘুরতে দিব না। আমার পিছনে যদি লোক থাকে আর কি, আর যদি আমার পিছনে লোক না থাকে, আমার তো করার কিছু নাই। টাকা বরাদ্দ, বকেয়া কাজ। ডেবরার বাড়াগড়ে থমকে পথশ্রীর কাজ। 1 বছরেরও বেশি সময় ধরে পড়ে রয়েছে পাকা রাস্তার কাজ। প্রকল্পের সাইনবোর্ডে শুরু আর শেষের কোনো তারিখ নেই। গ্রামে পাকা রাস্তার জন্য বরাদ্দ 30 লক্ষ টাকা। রাস্তা আটকে গ্যাস গুদাম তৈরির অভিযোগ করছেন স্থানীয়রা। গুদাম মালিককে বোঝাতে ব্যর্থ বিধায়ক, বিডিও। রাস্তা তো আমাদের খুবই প্রয়োজন, হ্যাঁ, কারণ এই রাস্তাটাতে যাওয়া আসা খুবই অসুবিধা। বর্ষাকালে তো এমন অবস্থা হয় যে হেঁটে যাওয়াও, সাইকেল নিয়ে যাওয়া খুব দুরূহ ব্যাপার। তো এটা তো শুনেছি যে জেলা পরিষদ থেকে এখানে রাস্তা হওয়ার জন্য সাইনবোর্ডও লেগেছে, কিন্তু এখনো কেন হচ্ছে না বুঝতে পারছি না। হ্যাঁ, তো এটা যদি তাড়াতাড়ি হয় সেটা হলে খুবই ভালো হয়। 29 লাখ টাকা স্যাংশন হয়েছে, আজকে প্রায় 12 মাস ধরে রাস্তাটা বন্ধ হয়ে আছে। সেখানেও ওই একই রকম জটিলতা একটা তৈরি হয়েছিল। একটা গ্যাস গোডাউন আছে 2004 সাল থেকে, তাদের বড় ভারী গাড়ি যায়, তাদের বক্তব্য ছিল যে ভারী আমাদের 20 টনের গাড়ি যেতে দিতে হবে। আমাদের কাছে তো আইন কিছু নেই। তো গ্রামের মানুষের কাছে সত্যি এটা খুব আমাদের খুব ব্যর্থতা।